পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা ও ইসালে সোয়াব দ্বিতীয় অধিবেশনে আমি অধম আপনাদের সামনে দু একটি কথা পেশ করার চেষ্টা করব। আপনারা এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছেন আর ঘোরাফেরা না করে এই জান্নাতের ময়দানে এসে বসে যাই। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার মতো তৌফিক দান করলেন। সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আল্লাহর রহমানির রহিম। মুহতারাম হাজিরিন, লক্ষ কোটি গুণ দুরূদ ও সালাম বর্ষিত হোক আকাই নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা কোরআন নামক গ্রন্থ এবং ইসলাম নামক ধর্ম পেয়েছি। সকলে একবার দুরূদ ও সালাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা খুব সংক্ষিপ্ত আকারে বলবো। যুগ জামানা খুবই খারাপ, কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে। আমি ওইদিকে কথা নিয়ে যাচ্ছি না, সময় খুবই সংক্ষিপ্ত। যে দু একটি আলোচনা আমি আপনাদের সামনে করব, আমার সামনে যারাই আছেন আমার সাথে একটু কথা বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মুমিন বান্দারা, তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো। এখন কথায় আসি, সৎ কাজের আদেশ আমরা কেমন করে করব এবং অসৎ কাজের নিষেধ আমরা কেমন করে করব? সৎ কাজের আদেশ করতে গেলে তো এখন আমাদের উপর অনেক জুলুম নির্যাতন হয়, অনেক কিছু আমাদের সহ্য করতে হয়, অনেকের মুখ কালো হয়ে যায়। কথা ঠিক না ভাই? সৎ কথা যখন আমি বলতে যাব তখনই আমার মুখ কালো হয়ে যায়। যার বিরুদ্ধে চলে যায় তার বিপক্ষে হয়ে যায়। যার বিরুদ্ধে বলতে যাই, আমি বলি কোরআনের কথা, মসজিদের সভাপতি বলে আমার বিরুদ্ধে বললো কেন? এমন কথা বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। আমার বয়স অল্প, এই অল্প দিন বয়সে আমি যেগুলো দেখেছি আপনারা আমার থেকে বেশি দেখেছেন। আমি ৭১ দেখি নাই, আমি ৪৭ দেখি নাই, আমি ২৪ দেখেছি। কতজনের ক্ষমতার লড়াই ছিল, ক্ষমতার গৌরব ছিল, তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যেত না। কথা বললেই জেল জুলুম অন্ধকার কষ্টে চলে যেতে হতো। তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলেই জেলের আমার ভাত খাওয়া লাগতে হতো, চার শিকার ভিতর থাকতে হতো। আজ তাদের ক্ষমতা কোথায়? আজ তাদের ক্ষমতা আছে? আজ তাদের ক্ষমতা আছে? তাদের ক্ষমতা এখন উধাও হয়ে গিয়েছে। বর্তমানে আমরা এসে দেখছি কোন একটি দল, কোন একটি গোষ্ঠী এমন ভাবে মাথা চারা দিয়ে দাঁড়িয়েছে যে সমস্ত কিছু তারা পেয়ে গিয়েছে। সমস্ত কিছু তারা পেয়ে গিয়েছে। তারা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ভুলে গিয়েছে, ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। তারা হয়তো ভুলে গিয়েছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের যখন শুকরিয়া জ্ঞাপন করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে বৃদ্ধি করে দেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া থেকে বান্দা যখন বিমুখ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে ছিনিয়ে নিতে থাকেন। আজ আমাদের সামনে তাই হচ্ছে না? আমাদের যে নিয়ামতগুলো ছিল, আমাদের দাদা যে সমস্ত খাবার খেয়ে গিয়েছে আমরা ওগুলো পাই। আমরা এখন ফরমালিন খাই না, কেন হচ্ছে এগুলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার মাঝে যত অন্যায় অবিচার জুলুম হয় সমস্ত কিছু আমাদের এই হাতের কামাই। আমাদের কিসের কামাই? আমাদের কিসের কামাই? কথা বলতে হবে। আমাদের কিসের কামাই? আমাদের হাতের কামাই।
যদি সেই জালেমের যদি আমরা প্রতিবাদ করতে না পারি তাহলে জালেমের শামিল আমরাও হয়ে যাব। তাই হবে না? আমার সামনে জুলুম করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যখন কেউ জুলুম করবে যদি তোমার সামর্থ্য থাকে তুমি তাকে হাত দ্বারা প্রতিহত করো, যদি তোমার সামর্থ্য না থাকে তাহলে তুমি তাকে মুখে বলো, লিখনের মাধ্যমে বলো, যদি তুমি তা না করো তুমি তাকে অন্তরে অন্তরে ঘৃণা করো। আজ আমরা কি করছি আমরা একটু ভেবে দেখি। আজ আমরা কি করছি আমরা একটু ভেবে দেখি। দুনিয়ার মাঝে বাংলাদেশ এই ছোট্ট একটি দেশের মাঝে এত অন্যায় অবিচার হচ্ছে। আজ আমি আলেম যখন এই মাঝের মঞ্চে বসে কথা বলি, এখন কথা বলে যাব, কথা শেষ করে টেস্ট থেকে নামতে পারবো না, আমাকে গ্রেফতার হতে হবে। কিন্তু কেন হতে হবে? আজ যদি গ্রামের মানুষগুলো সোচ্চার হতো তাহলে তোরা আইন শৃঙ্খলা বাহিনী আমাকে গ্রেফতার করার মতো সাহস দেখাতে পারতো না। পারতো ভাই? পারতো? কথা বলতে হবে, পারতো? পারতো না। কিন্তু কেন পারছে? আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করছি না। তাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতাম, 47 আমার বাংলার যে যুবক ভাইয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, 71 যেভাবে আমার যুবক ভাইয়েরা তাজা রক্ত ঢেলে দিয়েছিল, 2013 যেভাবে আলেম ওলামারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, 2024 এসে বাংলার জমিনে হাজার হাজার যুবকরা বন্ধুত্ব বরণ করেছে, প্রায় 1,500-এর মতো শহীদ হয়েছে। তাদের এই সমস্ত শাহাদাত সমস্ত কিছু বৃথা চলে যাবে যদি আমরা যদি এখন থেকে সোচ্চার না হই। এমন একটা সময় আসবে, এমন একটি সময় আসবে আমি একটা ঘর থেকে বের হতে পারবো না। ঘর থেকে বের হতে গেলে ওই সমস্ত গুন্ডাদেরকে, ওই সমস্ত গুন্ডারা যে আমাদের বের হতে পারবে, আমাদের সেইভাবে বের হতে হবে। যদি আমরা সোচ্চার না হতে পারি তাহলে গুন্ডাদের মতো গুন্ডাদের লাঠির বাড়ি খাতে পাবো। এমন একটি অবস্থা হলো আমাদের পিঠের চামড়া খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে? আমাদের সর্বোপরি একটি কথা, আমাদেরকে এখন থেকে সোচ্চার হতে হবে। আমাদেরকে এখন থেকে কি হতে হবে? সোচ্চার হতে হবে। আমি কোনো রাজনৈতিক কথা বলতে চাই না। সামনে আমাদের জাতীয় নির্বাচন। সামনে আমাদের কি? জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন আসলে অনেকেই দেখা যায় মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে পরে জুব্বা লাগিয়ে আমাদের সামনে এসে বলে, ভাই ভোটটা এবার আমাকে দিও, তোমাকে আমি এই করে দেব সেই করে দেব। এই সমস্ত কথা বলে যাবে এই সময় 1-1.5 মাস। বলার পরে ভোটের 2 দিন আগে এসে আমার পকেটে 500-1000 টাকা দিয়ে যাবে। 500-1000 টাকা নিয়ে আমি তাকে যখন ছিলটা মেরে আসবো, তারপরে যে এই 5টি বছর সে আমার কাছে থাকবে, আমাকে যে 500 দিল সে নিজের পকেট থেকে দিয়েছে না? তাহলে তো তার 500 অবশ্যই উসুল করতে হবে। যদি সে 500 উসুল করতে চায় তাহলে কার টাকা নেবে? আমার ট্যাক্সের টাকা নিয়ে সে 500 উসুল করবে। আমার রক্ত ভাঙানো টাকা নিয়ে সেই তার রাজত্ব চালাবে। আমার রক্ত ভাঙানো টাকা নিয়ে সে ভারতে সে চালানো হয়ে যাবে। আমার রক্ত ভাঙানো টাকা নিয়ে সে ইউরোপ আমেরিকায় গিয়ে বাড়ি করবে। আমার রক্ত ভাঙানো টাকা নিয়ে সে বেগম বাড়ি তৈরি করবে। কেন করবে? আমি মুসলমান, আমার ভয় করছে আমানত, আমার ভয় করছে আমানত। এই আমানতকে যদি আমি রক্ষা করতে না পারি, এই আমানতকে যদি আমি রক্ষা করতে না পারি, এই আমানতকে যদি আমি রক্ষা করতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার এই হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার এই হিসাব দিতে হবে। হে মুসলমান, হে মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে। সময়কে গুরুত্ব দাও। আমার একটি সময় আসবে, আকাশের কালো মেঘ যখন আমার কাছে চলে আসবে, আকাশের কালো মেঘ যখন বিদীর্ণ হয়ে যাবে, তখন কিন্তু ছাতা ফুটিয়ে কোনো লাভ হবে না। আজ ঝিল দিয়ে আসবে, কাল থেকে যখন আমার উপর জুলুম অত্যাচার শুরু হবে, এই জুলুম অত্যাচার কিন্তু আমি আপনি ঠেকাতে পারবো না। তার হাতে প্রশাসন থাকবে, তার হাতে ক্ষমতা থাকবে, সে ক্ষমতার অহংকার করে চলবে। তার কিন্তু ক্ষমতা কিন্তু আমি কিছুই করতে পারবো না যদি আমার এই আমানতকে যদি আমি রক্ষা করতে না পারি। যদি আমার এই আমানতকে আমি রক্ষা করতে না পারি তাহলে তাকে কি কোনোভাবে আমি প্রতিরোধ করতে পারবো? প্রতিরোধ করা সম্ভব? নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তা আগমন, শুভেচ্ছা স্বাগতম, রজবাদী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আলিপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, কথা আমি লম্বা করব না। আমাদের দ্বিতীয় বক্তা ইতিমধ্যে চলে এসেছেন। তিনি
অত্যন্ত ভালোবাসা